আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা সিলেবাস তো শেষ করেছি, অনেকদিন হলো রিভিশন দিচ্ছিলাম। আজকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ এর একটা শীট তোমাদেরকে দেওয়া হয়েছে। কালকে ইকিয়ারে দিয়েছি, আর শনিবার থেকে তোমরা এই শীটটা স্কুল থেকে পাবে। তো এই শীটটা আমরা সলভ করব আজকে ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ারে নিয়ে যাচ্ছি, সেখানে গেলে শীটটা দেখতে পাবে। স্ক্রিন শেয়ারের মাধ্যমে যেহেতু শীট সলভ করতেছি, অতএব এই শীট এখন সবার কাছে না থাকলেও সমস্যা নেই, পরবর্তীতে শীটটা সংগ্রহ করে দেখে নেবে। দেখতে পাচ্ছ সবাই? ইয়েস স্যার। জি স্যার। কত অধ্যায়ের লেখা আছে? স্যার চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়। তো সর্বপ্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 1/3⁻⁻x = 81। তো আমরা প্রথমে এই প্রশ্নটা সলভ করি। 1/3⁻⁻x হচ্ছে 81। তাহলে x এর মান কত বের করতে হবে। আচ্ছা প্রীতম বলো, এটা কিভাবে হবে এবং কত অ্যান্সার হবে? প্রীতম। স্যার দেখছিলাম। 1/3⁻⁻x = 81, এটাকে আমরা কিভাবে x এর মান নির্ণয় করব? স্যার ইয়া হবে নাকি 24 হবে? না, 24 হবে কেন? কে বলতে পারবে? আর স্যার বলবো। হ্যাঁ বলো। 1/3⁻x কে যদি আমরা উল্টায় দিই তাহলে 3⁻x is equal to 81। 81 কেও ভাঙো, 81 কে ভাঙলে কত হয়? 3⁴ 4। অতএব x = 4। বাহ, সুন্দর মৌ, ধন্যবাদ তোমাকে। তো এইভাবে এমসিকিউ আসলে একটা একটা করে ব্যাখ্যা করে করে প্র্যাকটিস করতে হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে 2 নাম্বার। 1 নাম্বারের উত্তর তাহলে হচ্ছে ক নাম্বার, 4 + 4। এটা কি বুঝতে পারছো প্রীতম? ইয়েস স্যার। মাইনাস থাকলে উপরে যাবে, উপরে মাইনাস থাকলে নিচে আসবে, মাইনাস সবসময় স্থান পরিবর্তন করে। তাহলে এখানে 3⁴ দিলেন কেন? 81 3 এর উপরে কত পাওয়ার দিলে 81 হয়? ও বুঝছি। 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 4টা 3 গুণ করলে কত হয়? 81 হয়, ঠিক আছে? ইয়েস। আচ্ছা, এরপরে 2 নাম্বার প্রশ্ন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে আছে, ফার্স্ট ব্র্যাকেট আবার তার ভিতরে আছে a⁻1 প্লাস b⁻1, তার উপরে -1 তার উপরে -1। এটা একবারে সহজে করবে কিভাবে? হ্যাঁ বলো, একজন বলো। স্যার সরল করলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে ওগুলোকে -1টাকে 1/a + 1/b করে তারপরে আবার ভগ্নাংশে যোগ করে তারপর আবার উল্টাইতে হবে, এভাবে করে করতে হবে। আচ্ছা, তোমার ভগ্নাংশটা ঠিক আছে, এই দুইটার ভগ্নাংশ করলে হয় a + b/ab। এই দুইটার ভগ্নাংশ করলে কি হয়? a + b/ab। 1/a + 1/b লসাগু করলে a + b/ab। স্যার আচ্ছা বলো। অ্যানসার কি a + b/ab হবে? হ্যাঁ, a + b/ab হবে, কারণ ইয়েস স্যার।
তার উপরে সরি তার উপরে কয়টা -1 আছে? এখানে একটা, এখানে একটা, দুইটা -1 গুণ করলে কিন্তু আবার +1 হয়ে যায়। দুইটা -1 গুণ করলে +1 হয়ে যায়। সেক্ষেত্রে এই ভেতরের লসাগু যেটা শুধু সেটাই উত্তর হবে a + b / ab। এটা হচ্ছে 4 নাম্বার অ্যান্সার। এটা তোমাদেরকে বোর্ডে না দেখালেই নয়, সেটা আমি বোর্ডে দেখাচ্ছি, আর অন্যগুলো এখানেই আমরা করার চেষ্টা করি। আচ্ছা, এবার বলবে মারিয়া মুবাশশিরা, 216 নম্বর রোল। 3 নাম্বার 7x⁻², তার টোটালটার উপরে 0 পাওয়ার আছে। মারিয়া মুবাশশিরা। জি স্যার। হ্যাঁ বলো 3 নাম্বার। 7x⁻²⁻0। আচ্ছা, দেরি হচ্ছে যেহেতু লুবাবা বলো, আমাদের শেষ করতে হবে তো। 1/7x², গ নাম্বার। না, হয়নি। মেঘা বলো, মেঘা। খ হবে 1। 1। খ হবে 1। কেন হবে? 0 বাদে, কোনো কিছুর উপর 0 থাকলে, হ্যাঁ 0 বাদে অন্য যে কোনো কিছুর উপরে 0 পাওয়ার দিলে কত হয়? 1 হয়। 1 হয়। a⁻0 = 1, যেখানে a ≠ 0। 0 বাদে অন্য যে কোনো কিছুর উপরে পাওয়ার 0 দিলে 1 হয়। আর 0 কে যদি আমি বাদ দিই, মনে করো 0 নাই, 0 যদি না থাকতো তবুও এই গ নাম্বার উত্তর হবে না, কারণ 7-এর উপরে কি -2 আছে? 7-এর উপরে -2 নাই। ওই 0 কে বাদ দিলে 7/x² হয়, তো কোনোভাবেই তো গ নাম্বার অ্যান্সার হয় না। ঠিক আছে, আমরা এরপরে যাচ্ছি 4 নাম্বার। আচ্ছা, তোমরা হাত তোলো, এটাই ভালো হবে, তাহলে তার মধ্যে আমি যে মানে জিজ্ঞেস করব। 4 নাম্বার হচ্ছে log√20। এই রাশিটিকে কি ধরনের লগারিদম বলা যাবে? log√20 এটাকে কি ধরনের লগারিদম বলা যাবে? সাধারণ। সরাসরি তুমি বলে দিলে। আচ্ছা ঠিক আছে, সাধারণ। কারণ যদি লগের ভিত্তি উল্লেখ না থাকে তাহলে সংখ্যার ক্ষেত্রে ভিত্তি কত হবে? 10। আর 10 মানে হচ্ছে সাধারণ লগারিদম। আর যদি বীজগণিতীয় রাশি থাকে যেমন x, y, z, a, b, c, সেক্ষেত্রে ভিত্তি কত হবে? ই স্যার, যেটাকে বলা হয় স্বাভাবিক লগারিদম। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে এই 3টা জিনিস কিন্তু একই। এই 3টার মধ্যে কোনো পার্থক্য আছে? এই 3টার মধ্যে কোনো পার্থক্য নাই। ই ভিত্তিক লগারিদম, নেপিয়ারিয়ান লগারিদম, স্বাভাবিক লগারিদম, 3টা একই জিনিসকে বোঝাচ্ছে, লগ ই কে বোঝাচ্ছে। তাহলে উত্তর হচ্ছে যে এইটা, গ নাম্বার। আচ্ছা, এরপরে 5 নাম্বার, এটা বলবে হচ্ছে মুবাশশির মাহি। মুবাশশির মাহি, এখানে কোন কোন তথ্য ঠিক আছে? মুবাশশির মাহি, ও এটার ঘ নাম্বারটা চলে গেছে এখানে, 1, 2 ও 3। মুবাশশির মাহি কথা বলছো না কেন? তোমার ওখান থেকে সাউন্ড আসতেছিল। আচ্ছা, নামিরা বলো 5 নাম্বারের উত্তর কোনটা কোনটা সঠিক হবে? নামিরা, শুনতে পাচ্ছ নামিরা? স্যার একটু করে নি। এখানে কোন কোন অপশন ঠিক আছে এটা বের করতে হবে। আচ্ছা, অন্য আর কে পারবে দ্রুত? মুমতাহিনা, মুমতাহিনা বলো। স্যার 1, 2, 3 তিনটাই হবে। 3টাই কারেক্ট, তাই না? আচ্ছা, এখানে এক জিনিস ডবল চলে আসছে, এটা ভুলে এক জিনিস ডবল চলে আসছে। এই দুটো তো একই জিনিস, আর এটাও কারেক্ট আছে, কারণ 6√6 মানে হচ্ছে 6-এর উপরে 1 আর 6-এর উপরে 1/2। এই দুইটা যোগ করলে কত হয়? 3/2 হয়। ঠিক আছে, 3টাই কারেক্ট। যে এখানে অপশনটা চলে গেছে দূরে, 3টাই কারেক্ট।
আচ্ছা, এরপরে 6 নাম্বার, মারিয়া মুবাশিরা বলো 6 নাম্বার, লগ 9 3 মানে 9 ভিত্তিক লগ 3, 9 বেসড অফ লগ 3, এটার মান কত? মারিয়া মুবাশিরা 216 রোল। স্যার 3 হবে কি? না তো 3 হবে না। আচ্ছা প্রীতম বলো। স্যার হাফ। হাফ হবে। আচ্ছা যদি এটা লগ 3 9 হতো, মানে এখানে 3 আর এখানে যদি 9 হতো, তাহলে উত্তর কত হতো? তাহলে উত্তর হতো 2, তাও তো 3 হতো না, উত্তর 2 স্যার। 2 হতো। কিন্তু যেহেতু ভিত্তি আছে 9 আর এখানে আছে 3, 3 কে বানাতে হবে √9, 3 কে কি বানাতে হবে? √9, কারণ ভিত্তির সাথে সূচকের বেসটাও মিলানো লাগবে। সেক্ষেত্রে রুট মানে পাওয়ার হচ্ছে 1/2, এই 1/2টা সামনে আসবে। আচ্ছা এরপরে হচ্ছে 7 নাম্বার, লগ ex কে নিচের কোন আকারে লেখা যায়? কে পারবে? ই ভিত্তিক লগ x কে কোন আকারে? লগ কোনটা? ঘ নাম্বারটা। আমি বলবো। হ্যাঁ ঘ নাম্বার, ঠিক আছে। লগ ই ভিত্তিক x কে ln x হিসাবে লেখা যায়। আচ্ছা এবার আসছে আমরা বৈজ্ঞানিক আকার। প্রীতম বলবে এবার। এই যে এখানে একটা সংখ্যা আছে, এই সংখ্যার বৈজ্ঞানিক আকার কোনটা? 8 নম্বরের কথা, 8 নম্বরের অ্যান্সার বলো, বৈজ্ঞানিক আকার কোনটা হবে? আর গ নাম্বার। গ নাম্বার অ্যান্সার হবে। এমনিতেই বোঝা যাচ্ছে যে গ নাম্বার অ্যান্সার হবে, কারণ a × 10⁻n এই আকারকে বৈজ্ঞানিক আকার বলে। তো a এর মান কিন্তু এরকম হতে পারবে না, পয়েন্ট হবে না, a এর মান পয়েন্ট হবে না। আবার a এর মান 10 এবং 10-এর বেশি হবে না, 10-এর ছোট হতে হবে। তাহলে এগুলো একটাও গ্রহণযোগ্য নয়। তাহলে কোনটা গ্রহণযোগ্য? 5.8 × 10⁻7। তো আমরা এটাকে একটু যাচাই করতে পারি 7 কেন হলো। এখানে শূন্য কয়টা আছে? 6টা। শূন্য কয়টা আছে? 3 3 6টা। আর আমরা পয়েন্ট কে নিয়ে গেছি 18 পরে, পয়েন্ট কে নিয়ে গেছি 18 পরে, তাহলে কয়টা ঘর হলো? 7টা। 7টা। তাহলে 10⁻7, এই কারণে 10⁻7। আচ্ছা 9 নাম্বার হচ্ছে অংশক বের করতে হবে। এই ক্ষেত্রে ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, ক্যালকুলেটর লাগবে। তো যার কাছে ক্যালকুলেটর আছে সে বের করো অংশক। আপনি ক্যালকুলেটর একটু বলে দেন না, মানে আমি এই ক্লাসটাতে ছিলাম না। খুবই সহজ। বৈজ্ঞানিক আকার করার পরে যেটা আসছে, যে এই যে এটা আসছে না, এর মান, এর মান কত আসছে? 5.8। এইটাকে লগ দাও, লগ এ, লগ 5.8 দাও। জি স্যার দিছি। কত আসছে? 0.676। 0.763 3 পরে আর কিছু নাই? 7634। 763 ক নাম্বারটা হবে? ক নাম্বারটা অ্যান্সার। ক হবে স্যার, ক। আমি তো তোমাদেরকে অংশক বের করার 2টা পন্থা দেখাইছিলাম, তো সবচেয়ে সহজ পন্থা হচ্ছে এটা, বৈজ্ঞানিক আকার করে নিয়ে তারপরে সেখান থেকে অংশক বের করা। লগ এ দিলে কি আসবে? অংশক আসবে। আর পূর্ণক কোনটা হবে? যে 7 হচ্ছে পূর্ণক, 7 কে কি বলবো আমরা? পূর্ণক। তাহলে এইটাই সবচেয়ে সহজ না, বৈজ্ঞানিক আকার করে নিয়ে তারপরে পূর্ণক অংশক তৈরি করা। এখানে তাহলে স্যার 7 হবে পূর্ণক। হ্যাঁ 7 পূর্ণক হবে। 7 পূর্ণক। যদি -7 হয় তাহলে সেক্ষেত্রে বলতে হবে 7 বার, 7 এর উপরে টান থাকবে। আচ্ছা আরো 2-1টা অঙ্ক মনে হয় সামনে আসবে পূর্ণকের। এটা সহজ পন্থা, আরো পন্থা আছে। তোমার যে সংখ্যাটা পূর্বে দেওয়া ছিল বৈজ্ঞানিক আকার না করেও সেটাতে লগ দিয়েও করা যায়। সেক্ষেত্রে প্লাসের ক্ষেত্রে সহজে উত্তর আসে, মাইনাসের ক্ষেত্রে সহজে আসে না। কিন্তু আমি যেভাবে শিখালাম এখানে প্লাস হোক মাইনাস হোক সব ক্ষেত্রে সহজে উত্তর আসবে। 2টা নিয়মে আমি শিখাইছি। আচ্ছা এরপরে হচ্ছে 10 নাম্বার, a ⁻0 = 1 কোন শর্তে? আমি কিন্তু বলে দিয়েছি এটার আগে, বলো প্রীতম। আচ্ছা বলে দিয়েছি। গ স্যার, খ হবে, খ। সরি স্যার খ হবে। খ হবে, খ হবে। খ হবে। আমি তো একটু আগেই বললাম, ওই যে একটা অঙ্ক ছিল না 2 নম্বরে মনে হয় সম্ভবত 0 ছিল, তখনই তো বলে দিলাম যে 0-এর উপরে 0 দিলে অসংজ্ঞায়িত হয়ে যাবে।
অনির্ণয় হবে, সেটা বাদে অন্যগুলো সব 1। 11 নাম্বার 2^2x + 2 = 32। বলো প্রীতম, বলো, তোমার হাত এখনো তোলাই আছে। 2^2x + 2 = 32 হলে x এর মান কত? খেয়াল নাই স্যার, হাত তোলা, আমি করছি অঙ্ক। আচ্ছা মুমতাহিনা হয়ে গেছে, বলো। স্যার 4 নাম্বার হবে 3/2। 3/2 হবে, ধন্যবাদ। কেন হবে? 32 কে আমরা কি করতে পারি? 2 এর উপরে 5, তাই না? 32 মানে কি 2 এর উপরে 5, তাহলে দুই পাশ থেকে 2 বাদ দাও। 2x + 2 = 5, এই যে এইটা ইকুয়াল টু হবে 5। তো এই 2x + 2 থেকে যদি আমরা 2 5 থেকে বিয়োগ করি তাহলে 2x = কত হয়? 3 হয়। 3 থেকে 3 কে এখানে যে 2x এর 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে x এর মান 3/2। তোমরা যে কেউ একটু খাতায় এটা করলেই বুঝতে পারবে। আবারও বলছি, তোমরা অবশ্যই এমসিকিউ প্র্যাকটিস করবে ব্যাখ্যা করে করে, 2-3 লাইন 4 লাইন করে 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 প্র্যাকটিস করবে। আচ্ছা এবার 12 নাম্বার জুনায়েদ আসছে, ক্লাসে দেরি হয়ে গেছে একটু আসতে। জুনায়েদ ইসলাম ইফাস, বলো 12 নম্বরের। ওয়ালাইকুম আসসালাম। 12 নম্বরের অ্যান্সার কত হবে? বারো নাম্বার স্যার 3 আমি রুট। বলি আচ্ছা বলো মারিয়া। 16 হবে। 16 হবে। 3√512 হচ্ছে, এটার মানও 8, আবার 2 এর উপরে কিউব, এটার মানও 8। 3√512, এটা তো তোমাদের ক্যালকুলেটরে দেওয়া যায়, ক্যালকুলেটরে 3 রুট আছে, 3√x একটা লেখা আছে, ওখানে ক্লিক করার ওটাতে চাপ দেওয়ার পরে 512 দিলেই কিন্তু চলে আসবে 8, আর এখানে 8 8 আর 8 16। ধন্যবাদ। তোমাদের যে এই অঙ্কটা 9 নাম্বার অঙ্ক দেওয়া আছে বইতে, 9 নাম্বার অঙ্ক হুবহু, এটা কে করতে পারবে? 13 নাম্বার মুমতাহিনা, বলো। স্যার গ নাম্বার হবে। গ নাম্বার হবে। গ নাম্বার হবে কিভাবে হবে? এই যে 4^x - 1 কে আমরা 2^x হোল স্কয়ার - 1 করতে পারি, হোল স্কয়ার - 1, 1 মানে আবার 1 স্কয়ার, তাহলে a স্কয়ার - b সূত্র স্কয়ার। অ্যাপ্লাই হবে। সূত্র অ্যাপ্লাই করলে a + b * a - b, মাইনাসেরটা কেটে যাবে, প্লাসেরটা থাকবে, 2^x + 1। আচ্ছা এরপরে 14 নাম্বার, সবাই চেষ্টা করো ব্রেনকে খাটানোর, সবারই লাভ হবে। কে হাত তুলছে? 14 নাম্বার মুমতাহিনা, বলো। স্যার গ নাম্বার হবে 1 ও 3। গ নাম্বার হবে 1 ও 3, এটারও 4 নাম্বার চলে গেছে দূরে। আচ্ছা গ নাম্বার 1 ও 3 হবে। আমরা একটু দেখি তারপরে। 2 নাম্বারটা যদি ভুল পাই তাহলে তো, হ্যাঁ 2 নাম্বারটা ভুল আছে। √3 এবং √5 এটা ইকুয়াল টু কত হয়? √15 হয়, অথচ বলা আছে 125, এটা ভুল, তাহলে হবে গ নাম্বার 1 ও 3। 2 নাম্বারটা ভুল আছে। আর 1 ও 3 যাচাই করে দেখো, এটাও ঠিক আছে। 3 এর উপরে 5 দিলে 243 হয়, আর এখানে x আর y কে উপরে নিয়ে গেলে x ছিল প্লাস, উপরে গিয়ে -3 সাথে 1 যোগ হয়ে -4 হবে, আর y উপরে গিয়ে -1 হবে, এটাও ঠিক আছে। আচ্ছা 15 নাম্বার log x 144 = 4 হলে x এর মান কত? আচ্ছা আবারও মুমতাহিনা, বলো। স্যার খ নাম্বার 2√3। 2√3 কে যদি আমরা একবার স্কয়ার দিই তাহলে সেক্ষেত্রে হবে 12, আরেকবার স্কয়ার দিলে কত হবে? 144। তো লগ থেকে সূচক করলে কি হয়? লগ থেকে সূচক করলে এই x এর উপরে 4 পাওয়ার হবে, x এর উপরে 4 পাওয়ার হবে, এটা ইকুয়াল টু হচ্ছে 144। এখন তোমরা ইচ্ছা করলে ক্যালকুলেটরে করতে পারো, তবে সব ক্যালকুলেটরে হবে না, কোনোটাতে পয়েন্ট চলে আসবে। তো এটাকে তুমি একবার রুট করলে কত হয়? 12, x² = হয় 12, আরেকবার রুট করলে কি হয়? x² x = +-2√3 হয়, কিন্তু লগের ভিত্তি কখনো মাইনাস হতে পারে না, এই কারণে +2√3 হবে। বুঝতে পারছো? একবার রুট করলে কত আসছে জুনায়েদ? x⁴ = 144, একবার রুট করলে কত আসে? 12 আসে। 12। x² = 12, 12 কে আবার রুট করলে কত আসে?
144। 12 কে আবার স্কোয়ার করতেছে কেন? 12 কে আবার রুট, 12 কে রুট করলে 2√3 আসে, 2√3, এটা মনে রাখো। 12 কে রুট করলে 2√3 আসে, 8 কে রুট করলে 2√2 আসে, 18 কে রুট করলে 3√2 আসে। এই কয়েকটা জিনিস লাগে। আচ্ছা, এরপরে 16 নাম্বার। 16 নাম্বারে এ এর মান, এ আর বি দুইটা হচ্ছে বাস্তব সংখ্যা। তাহলে এখানে কোন কোন অপশন ঠিক আছে? মুমতাহিনা বলো। স্যার 4 নাম্বারটা। 4 নাম্বারটা সবগুলোই ঠিক আছে। এ টু দি পাওয়ার 0 মানে 1, বি টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে 1 1 ঠিক আছে। এটা এ টু দি পাওয়ার -1 ইকুয়াল টু 1/a, এটাও ঠিক আছে। আর এ টু দি পাওয়ার n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার -n, এই মাইনাসটা উপরে গেলে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। আচ্ছা, আজকে দেখছি যে সবচেয়ে বেশি বলার চেষ্টা করতেছে আচ্ছা, এরপরে 17 নাম্বার। এটাও আদর্শ রূপ, মানে হচ্ছে বৈজ্ঞানিক আকার। বৈজ্ঞানিক আকার কি হবে 17 নাম্বারের? গ হবে। গ স্যার, গ হবে। গ হবে, কারণ 3 নাম্বার স্যার, 3 নাম্বার। 3 নাম্বার হবে। এখানে কি আছে? 105। এই দুটো অবশ্য দেখতে দূর থেকে একই লাগবে, আর এগুলো মাইনাস আছে, এগুলো তো হবে না, কারণ বড় সংখ্যাতে মাইনাস আসে না। এখন এই দুটো দূর থেকে দেখতে কিন্তু হঠাৎ করে একই লাগবে চোখে, কিন্তু পার্থক্য কি আছে? এখানে একটা 0 আছে, ওখানে নাই, আর এখানে 0 ছিল। অতএব গ নাম্বারটা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 18 নাম্বার অংশক। আমি অংশক শিখিয়ে দিয়েছি। 2 7 1 7 এর অংশক কত হবে? গ নাম্বার হবে। স্যার গ নাম্বার হবে, গ গ নাম্বার। গ নাম্বার গ হবে, নাম্বার। গ নাম্বার হবে। ঠিক আছে। এটা যেহেতু বড় সংখ্যা, তুমি ইচ্ছা করলে এটা বসিয়ে দিয়ে 4 পয়েন্ট এটা আসবে, 4.4340 আসবে, তখন 4 কে বাদ, 4 না 3 পয়েন্ট আসবে, 3 কে বাদ দিয়ে এটা অংশক বলতে পারো। অথবা এটার বৈজ্ঞানিক আকার করলে কত হয়? 2.717, এটাকে লক করলে চলে আসবে। 2.717 কে যদি তুমি লক দাও তাহলে কিন্তু এই অ্যান্সারটা চলে আসবে। 19 নাম্বার। এবার একটু কঠিন কঠিন অঙ্কে আসতেছে আমরা। 19 নাম্বার 3 টু দি পাওয়ার 3x টু দি পাওয়ার -2 y টু দি পাওয়ার 4 আর হচ্ছে x কিউব আর y টু দি পাওয়ার -5, এটা ইকুয়াল টু কোনটা সঠিক আছে? এর সরল রূপ কোনটা সঠিক? 3x/y। 3x/y। আচ্ছা, এখানে y 4 আর এখানে y -5, দুইটা মিলে একটা -1 থাকে, যেটা নিচে যাবে, তাই না? 3 থাকবে উপরে, আর x এর -2 আর 3 মিলে +1 থাকে, তাহলে x থাকবে উপরে। এইটা ঠিক আছে, কারেক্ট। তারপর তোমরা একটু ক্যালকুলেশন করো, যাদের সমস্যা মনে হয় বুঝতে। আমরা শেষের দিকে চলে আসছি, তবে এগুলো একটু বড় বড়। 20 নাম্বার। p = 2 আর q = 3 যদি হয়, তাহলে কোন কোন অপশন ঠিক আছে 1 2 3 এর মধ্যে? স্যার 2 আর 3 স্যার, 2 আর 3 স্যার। এক নাম্বার ভুল। এক নাম্বারটা কেন নাম্বার ভুল? ভুল কেন ভুল? স্যার? কারণ স্যার ওগুলো যোগ করতে স্যার হবে, পাওয়ার যোগ হবে, গুণ হবে না। পাওয়ার যোগ হবে, গুণ হবে না, মানে এখানে 5 হওয়ার কথা, তাই না? সেটা ভুল আছে। ঠিক আছে, ধন্যবাদ। 2 ও 3 গ নাম্বার। আচ্ছা, এবার 21 22 23 একটু চিন্তার বিষয়, অনেকে পারবে অবশ্য। এখানে যে প্রথম যে রাশিটা দেওয়া আছে, এটা দেবো -1/2, এটা -1/2 আছে, আর 3√x, টোটালটার উপরে পাওয়ার দেওয়া আছে -3। এটার সরল রূপ কোনটা সঠিক? এটার সরল রূপ কোনটা সঠিক? আচ্ছা, এটা আমি তোমাদেরকে একটু এখানে স্যার করে এটা দিই। খ হবে। খ হবে। খ হবে বোধহয় স্যার। আচ্ছা, আমি এখানে তাহলে বুঝাই দিই। এই যে -3 যেটা আছে, এই পাওয়ারটা যদি আমরা a এর উপরে দিই, তখন কিন্তু প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে? +3/2 হয়ে যাবে। ঠিক আছে। আর 3√x, 3√x এটার উপরে মাইনাস দিলে কি হয়?
মাইনাস এক্স টু দি পাওয়ার -1 হয়। কি হয়? এক্স টু দি পাওয়ার -1। এই যে -3টা দুইজনকে গুণ করলাম, এটা বুঝতে পারছো কি? -3 দিয়ে -1/2 কে গুণ করলে মাইনাস মাইনাসে +3/2। আর এখানে কিন্তু এক্স এর উপরে পাওয়ার আসলে কত আছে? 1/3 আছে। 1/3 কে -3 দিয়ে গুণ করলে -1 হয়। এখন দেখো তো এটার আসল রূপ কোনটা সঠিক আছে? এইটার আসল রূপ এইটা সঠিক আছে, ক নাম্বার। বুঝতে পারছো কি কোন নাম্বার সঠিক? ক নাম্বার। ক নাম্বার। স্যার বোর্ডে ক নাম্বার? কেউ ঠিক মতো বলতে পারো? মাইনাসটা ধরতে ভুলে গেছিলাম। মাইনাসেরটা তোমরা খেয়াল করোনি, এদের উল্টা হয়েছে। স্যার বোর্ডে একটু করাই দিন। বোর্ডে করাই দেব। আচ্ছা 21 নম্বরে কি ছিল? a টু দি পাওয়ার -1/2 আর 3√x। এটার উপরে পাওয়ার আছে কত? -3। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি তোমরা? a টু দি পাওয়ার -1/2 আর x টু দি পাওয়ার কত হবে? 1/3 হবে। আচ্ছা -3 দিয়ে গুণ করো, তাহলে কত হয়? এখানে মাইনাস মাইনাসে +3/2 আর x এর উপরে -3 কাটবে -1। ঠিক আছে? জি স্যার। আচ্ছা যেটা মাইনাস সেটা কোথায় যাবে? নিচে যাবে। আর a টু দি পাওয়ার 3/2 এটাকে আমরা কি লিখতে পারি? বাই 2 যেটা আছে 2 কে আমরা রুট লিখতে পারি, √a³। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা এরপরে 22 নাম্বারও একই রকম। 4 রুট মানে হচ্ছে 1/4 পাওয়ার। 1/4 পাওয়ার যদি আমরা স্যার গ হবে, গ গ হবে। হ্যাঁ ঠিক আছে, গ হবে। তো আমরা যদি x টু দি পাওয়ার -4 কে 1/4 দিই, তাহলে x টু দি পাওয়ার কি হয়? -1 হয়। আর এদিকে আছে -6 কে 4/4 করলে 2 দিয়ে কাটবে, অর্থাৎ -3/2। a টু দি পাওয়ার -3/2 দুইটাই যেহেতু মাইনাস, তাহলে নিচে চলে আসবে। এই গ ছাড়া তো আর কোনো অ্যান্সার নাই, কারণ ঘ নাম্বারে তো x নাই, তাহলে উত্তর গই হবে। আচ্ছা এবার 23 নাম্বার হচ্ছে প্রদত্ত রাশির সরল মান। সরল মান হচ্ছে আমরা এই যে ক নাম্বারটা এবং এই গ নাম্বারটা যদি গুণ করি তাহলে সরল মান চলে আসবে। আচ্ছা এই দুটো গুণ করলে কি কি কেটে যায়? √a³ কাটা, তাহলে নিচে দুইটা x গুণ করলে হবে x²। 1/x²। তাহলে 21, 22, 23 সবার কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে হচ্ছে 24 তোমরা এমনিতেই করতে পারার কথা। এখানে কয়টা শূন্য আছে? এখানে কয়টা শূন্য আছে? 4টা 3টা স্যার। 3 আর 4 কত হয়? 7। ক। এটা ক্যালকুলেটরে চাপলেও উত্তর চলে আসবে। ঠিক আছে, ক্যালকুলেটরে উত্তর আসবে। সর্বশেষ 25 নাম্বার। এইখানে কোন কোন তথ্য সঠিক আছে এটা নির্ণয় করতে হবে। তো একটা ভুল পেলেই তো হয়ে যাবে। কোন তথ্যটা ভুল আছে এটা বার করো। কোন তথ্যটা ভুল আছে? 3 নাম্বারটা। 3 নাম্বারটা ভুল। এটা কিন্তু হুবহু বইতে এই প্রশ্নটা আছে। আর লগের ক্ষেত্রে কি প্লাস থাকলে প্লাস হয় না এখানে গুণ থাকলে প্লাস হতো? গুণ থাকলে প্লাস হবে। গুণ থাকলে স্যার প্লাস হবে। হ্যাঁ, কিন্তু হঠাৎ করে এটা কিন্তু সবাই ধরতে পারবে না। অনেকে মনে করবে সূত্রটা ঠিকই আছে, লগ এ দিয়ে গুণ করতেছি। আচ্ছা লগের ক্ষেত্রে কিন্তু গুণের ওই নিয়মটা খাটে না, লগের ক্ষেত্রে সূত্র খাটে, এটা মনে রাখতে হবে। তো যাই হোক, এই যে 25টা অঙ্ক আমরা প্র্যাকটিস করলাম, এর মাধ্যমে সূচক এবং লগারিদমের অনেকগুলো বিষয় আমাদের সামনে আসবে। হুবহু অঙ্ক পরীক্ষায় না আসলেও তোমরা কিন্তু পরীক্ষায় অঙ্কগুলো করতে পারবে। তো বেশি বেশি আরো প্র্যাকটিস করার জন্য তোমরা টেস্ট পেপার ফলো করতে পারো। বিভিন্ন টেস্ট পেপারে যে বোর্ড এবং বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমরা সলভ করতে পারো। 1 টাকার অনুশীলনী, 1 টাকার অধ্যায় একদিন ধরবে এবং অনেকক্ষণ পর্যন্ত 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত খালি ওটাই প্র্যাকটিস করবে। দেখবে যে ওই অধ্যায়টা তোমার কাছে একেবারে ইজি হয়ে যাবে। আর অবশ্যই খাতাতে লিখে 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 প্র্যাকটিস করবে। আর প্রথমে একটু বড় করে লিখবে, পরে আস্তে আস্তে লেখাটাকে ছোট করার চেষ্টা করবে, লাইনটাকে আস্তে আস্তে কম করবে, যেহেতু এটা নৈবেত্তিক, সৃজনশীল না। নৈবেত্তিক মানে যত পারা যায় বড় করে অঙ্ক করো, সৃজনশীল মানে যত পারা যায় পরিপূর্ণভাবে অঙ্ক করো।
আর নৈবেতিক মানে যত সংক্ষেপে উত্তরটা নিয়ে আসা যায়, এই দুই দিকে খেয়াল রাখতে হবে। তো আজকে এই পর্যন্তই। আমরা আগামী দিন আবার ক্লাসে আরেকটা অধ্যায়ের নৈবেতিক নিয়ে আমরা কাজ করব, কারণ সৃজনশীল অনেক হয়েছে এবং নৈবেতিক নিয়ে আমরা কিছু প্র্যাকটিস করি। আর আমি যেটা করাবো সেটার আগে তোমাদেরকে ইকেআর এর সেই নোটটাও দিয়ে রাখবো, আর তোমরা স্কুল থেকে সংগ্রহ করতে পারবে, কোনো সমস্যা নাই। তো ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। অনেকে অনেক পরে আসছে, এখন দেখতেছি 29 জন, অনেকে অনেক পরে আসছে, তারাও চেষ্টা করবে পরবর্তী ক্লাসগুলোতে তাড়াতাড়ি আসার। তো শুরু থেকে তুমি একটা ক্লাসে থাকলে অনেক কিছু শিখতে পারবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়া বারাকাতুহু।